হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমার তৃতীয় ব্লগ নিয়ে, দার্জিলিং ঘোরার তৃতীয় ব্লগ। সকাল সকাল বেরোতে হবে। আমরা আজ চলে যাব তাকদায়। তো দার্জিলিংয়ের যে সিনগুলো জ্যামের জন্য একদিনে হয়নি, সেগুলো আমরা যেতে যেতে দেখতে দেখতে তাকদা পৌঁছাবো। তাকদা হোমস্টে, রাধেশ্যাম হোমস্টেতে। আসলে হোমস্টেতে গিয়ে দেখার কিছু থাকে না, এই রাস্তায় যেগুলো দেখার পরে এগুলোই তো দেখতে হয়। তাই ফার্স্ট আমাদের নিয়ে গেল বাতাসিয়া লুপ স্টেশনে, টয় ট্রেন স্টেশন। স্টেশনটা ছোট্টখাট্টো, কিন্তু খুব ভালো লেগেছে আমাদের। স্টেশনটার মধ্যে দোকান বসেছে, আর স্টেশনের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর। যারা গেছো তারা তো জানোই। আমার দিদি টুকটাক একটু শপিংও করতে শুরু করে দিয়েছিল, আমি করেছি দুটো ম্যাগনেট। যাই হোক, এইখানটা আমরা বেশ চারধারে ঘুরতে ঘুরতে ট্রেনের আওয়াজ হতে আরম্ভ করলো। মনে কি আনন্দ লাগলো যে এই ট্রেন আসতে দেখতে পাবো সামনে থেকে। কেননা টয় ট্রেন যতবারই যাই টাইমিং এমন হয়, সামনে থেকে দেখা আর হয়ে ওঠে না। তবে এবারে একদম ভরে গেছে দেখে দেখে মনটা। কেননা এইখানে তো দেখতেই পেয়েছি, আবার যে রাস্তা দিয়ে যাচ্ছি যখন, তখনও 2-3বার টয় ট্রেন দেখতে পেয়েছি। টয় ট্রেন তো দু রকমের হয়, তোমরা জানোই। একটা স্টিমের হয়, আর একটা তো ডিজেল না কিসের পেট্রোলের হয়। স্টিমেরটা একটু সময় নেয় চলতে, 2 ঘন্টার ট্যুর থাকে ওটা। একটা মজার রাইড বলে যেটাকে ওরা। আর একটা তো দার্জিলিং পৌঁছানোর জন্য সেই 7-8 ঘন্টা এতে করেই আসতে হয়, গাড়িতে করে না। তো আমরা এতে আসিনি, আমরা গাড়িতে করেই এসেছি, অত সময় দেওয়া সম্ভব না। আর এখানে দেখলাম একটা ট্রেনের পরেই আর একটা ট্রেন এলো, যেটা দেখো, এতে কিন্তু কয়লার নয়, এটা হচ্ছে ডিজেল বা পেট্রোলের কিছু একটা হবে। তো দুটোই দেখতে পেলাম, দেখলাম, ছবি তুললাম, ওর উপরে উঠে ছবি তুললাম, মন ভরে গেল। তারপরে আমরা বেরিয়ে গেলাম অন্য স্পটের জন্য। অন্য স্পটে পৌঁছালাম একটা পাইন গার্ডেনে। বাতাসিয়ার পরে একটা পাইন ফরেস্টে পৌঁছানোর পরে ওখানে 20 টাকা করে টিকিট নেয়, সেইখান থেকে টিকিট কেটে নেওয়া হলো। লামাহাট্টায় পৌঁছে আমরা টিকিট কেটে নিয়ে তারপরে আমরা যাব ভেতর দিকটা। অনেকটা জার্নি হয়েছে, তাই সবাই একটু ফ্রেশ হতে সময় লাগছে, তাই এদিক ওদিক সবাই নিজের কাজ সেরে একসাথে সবাই মিলে উঠবো। আমার হাজব্যান্ডকে টিকিটটা কেটে নিল, 5টা টিকিট। এই সিঁড়ি দিয়ে লামাহাট্টা পাইন ফরেস্টে উঠতে হয়। ফরেস্ট থেকে এটাকে বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। তবে খুব বেশি দূর আমরা উঠিনি, অনেক পেছন দিকে অনেকটা উঠে নাকি একটা তাল আছে, একটা কোনো লেক টাইপের আছে আর কি। তো সেটা আমরা এবারে আর দেখতে পারলাম না, অতটা উঠল না। এবারে যাবার পথে একটা সুন্দর টি গার্ডেন পড়লো, আর ওয়েদারটাও ছিল কুয়াশা ওয়েদার, খুব ভালো। আমরা যেটা দার্জিলিংয়ের স্পটেই চলে গিয়েছিলাম টি গার্ডেনে, সেখানে চা কিনে খেতে হয়েছে, বা বাধ্যতামূলক নয়, তাও খেয়েছি। এখানে সেসব ব্যাপার নেই, কিন্তু রাস্তায় টি গার্ডেনটা দেখলাম, গাড়িতে আমি অনেক লোক ফটো তুলছে, এত ভালো লাগলো, আমরা নিজেরাও নেমে কিছু ফটো তুলে নিলাম। তারপর আবার চা গার্ডেনের পাশ দিয়ে দিয়ে ঘুরতে ঘুরতে চললাম। পাহাড়ি পথ, গাড়ি চাপতে তো খুবই ভালো লাগে। কুয়াশা ভরা জুন মাসে যাওয়া মানেই কুয়াশায় ভর্তি পাবে। সুন্দর সুন্দর রাস্তা অতিক্রম করে আমরা রাধেশ্যাম হোমস্টেতে পৌঁছালাম। খুব সুন্দর সুন্দর রাস্তা এনজয় করা যায় পাহাড়ে গেলে, এটা ঠিক কথা। এই হোমস্টেতে এই ভিডিওটা আমি ছেলেকে বললাম, তুই একটু আমাকে করে দে শুরু থেকে, ঢোকা থেকে শেষ। উনি ভিডিও করেছিলেন, কিন্তু স্পিকারটাই অন করতে ভুলে গেছেন, কাজেই ওনার ভয়েসটা আর এখানে পাওয়া গেল না, আমাকেই নিজেকে বলতে হচ্ছে। হোমস্টেটা ছিল খুবই সুন্দর, ছোট্টখাট্টোর মধ্যে। আমাদের যে ট্যুর প্যাকের ছেলেটা ছিল না, সুমন দাস, মেক মাই জার্নি, ওর একটাই খারাপ, ও পয়সাটা আগে নিয়ে ঠিকঠাক পরিষেবাটা দেয় না। কিন্তু ঘোরাটা খারাপ হয় না, কিন্তু জিনিসের কোয়ালিটিগুলো খারাপ হয়। এটাই আমাদের ওর সাথে একটু প্রবলেম হয়েছে। তাই যাই হোক, ঘোরাটা হয়ে গেছে। এই আমাদের নিচের দিকে রুমটা দিয়েছিল, রুমটা খুবই খারাপ ছিল না, ভালোই ছিল, জায়গাটাও ভালোই ছিল। তবে ওপরের জায়গাটা সবাই থাকছে, বেশ ভালো লাগছিল। এই নিচে এই দুটো রুম, এই দুটো আমাদের দিচ্ছে। তবে আমরা একদম সেপারেট হয়ে গেছিলাম, এই 5 জন। এটা আমাদের বেশ ভালোই লেগেছে, আমরা নিজের মতো নিজে ছিলাম ওই নিচটাতে। এই দুটো রুম
আমরা দেখো তোমার সাথে একটু শেয়ার করছি। একটা খাট দিয়েছে, যেহেতু এটা আমরা 3 জনের শেয়ারিং রুম, তো এখানে 2টো খাট ছিল। আর রুমের বাইরের পরিবেশটাও খুব সুন্দর ছিল। এখানে আর কেউ আসবে না, আমরাই থাকবো। জঙ্গলের ভেতরে এরকম একটা হোমস্টেতে থাকার মানে এত মজা লেগেছিল, ওটা বলে বোঝাতে পারছি না। দিদির ঘরটা দেখিয়ে দিই। দিদির ঘরটায় 2 জনের, ওই জন্য ছেলে আসতে পারেনি, তাই 2 শেয়ারিং রুম। 2টো রুমই ভালো ছিল, খারাপ ছিল না, চালিয়ে দেওয়া যায়। এখান থেকে আমরা কাল চলে যাব তিলচুলে। তিলচুলে কি কোথায় যাব জানি না, দাওয়াই পানি যে কোনো এক জায়গায় আমরা যাব। দূরে কি আছে এইখানে ওপরে আবার যে জায়গাটা আমি বলছিলাম আমাদের রুম দেয়নি, সামনের রুমগুলো দেখো বেশ। এখানে থাকলে বেশ এসেই বসা যায়, একটু সিঁড়ি ভেঙে এতটা উঠে আসতে হতো না। যাই হোক, যা দিয়েছিল আমরা মানিয়ে নিয়েছি। এইখানটা বসে আমরা একটু গল্পগুজব করতে থাকলাম, আমি আর আমার দিদি। নানান রকম টপিকে গল্প। ও তো নার্স, কাজে ওর পেশেন্টদের গল্প থাকে, ডক্টরদের গল্প থাকে। আর তাছাড়া তো এদিক ওদিক ছেলে মেয়ের পড়াশোনা, তার পরিবেশ, এসব নিয়ে গল্প করতে করতে আমাদের বিকাল হয়ে গেল। খাওয়া দাওয়া তো ওদের কাছেই করেছিলাম, কেননা হোমস্টে মানে লাঞ্চ, ডিনার আর স্ন্যাক্স সবই। হোমস্টেটাতে এত সুন্দর সুন্দর গাছ ছিল না, না ভিডিও করে আমি পারিনি তোমাদের সাথে, তাই সেই গাছগুলোও একটু দেখো শেয়ার করছি। খুব সুন্দর, আর পুরো দিনটাই ছিল কুয়াশায় ভরা। হোমস্টেটা বৃষ্টিও হয়েছিল, জায়গাগুলো খুব স্লিপারি ছিল, তাই জন্য খুব সাবধানে সাবধানে চলে ভিডিওগুলো আমাকে করতে হয়েছে। এখানে কিছু গাছ রয়েছে যেগুলো পাতাবাহার বা ক্যাকটাস টাইপের। গাছগুলো আমি কোনোদিনও চোখেই দেখিনি, তাই জন্যই ভিডিও করেছি। ভেবো না যে আবার এত গাছের ভিডিওতে দিয়েছে, আসলে মনে হয় তোমরাও দেখোনি, সেই কারণেই ভাবলাম আমি যখন দেখছি একটু বন্ধুদের সাথে শেয়ার করি। জানি সবাই দার্জিলিং যায়, তবুও আমার একটু ইচ্ছা হলো শেয়ার করতে, ভিডিওটা তৈরি করে। দেখো সিনারিটা, দেখো শুধু, ফিল দিস। ভালো লাগছে না বলো তোমরা? তারপরে অন্য যে 2টো পার্টি ছিল, একটা বেহালা আর একজন দমদম মধুঘরে থাকে, আমরা থাকি দমদম জয়পুরে। তো একটু আলাপ হয়ে গেল। একটা বাচ্চা ছিল, খুব সুন্দর একটা জনগণ কবিতা সব শুনিয়েছে, কিন্তু ওটা অন্যের বাচ্চা বলে আমি ভিডিওতে দিতে পারলাম না ওগুলো। আর কিছু ফুলের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিও। ইউটিউব থেকে যদি দেখো একটা লাইক করো, আর একটু সাবস্ক্রাইব যদি করে দাও, বা ফেসবুক থেকে দেখলে একটা যদি ফলো করে দাও, তাহলে খুব ভালোই হবে। আমার সাথে তোমাদের বন্ধুত্বটা বেড়ে যাবে। এখন তাহলে শেষ করলাম। টাটা, বাই বাই।